এই বছর মাহফিলের জন্য কোনো অনুমতি লাগছে নাকি? জোরে কোনো অনুমতি লেগেছে? যারা অনুমতি বাধ্য করেছিল তাদেরকেই আল্লাহ পাক নিষিদ্ধ করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? শুধু নিষিদ্ধ না, বর্ডার পাস করাইয়া মামু বাড়ির দিল্লি গিয়েও পালাইছে। ঠিক কিনা ভাই? প্রিয় ভাইরা আমার, এই জন্য ইসলামের বিরোধিতা যারা করে, উলামায়ে কেরামের বিরোধিতা যারা করে, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি, উনার হুজুরের জন্য আপনাদের কলিজায় জায়গা আছে নাকি নাই? মহব্বত আছে নাকি নাই? কার কার কলিজায় মহব্বত আছে একটা স্লোগান দিয়ে আল্লাহরে দেখান। প্রিয় ভাইরা আমার, আপনারা রাগটা করবেন না তো? ঠান্ডা বেশি লাগবে নাকি? বেশি লাগবে না। প্রিয় ভাইরা আমার, আমরা এখন আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে কথা বলবো। কথা বলার আগে, যেহেতু ঈসা আলাইহিস সালামের মাহফিল, ঈসা আলাইহিস সালামের একটা হাদিস কয়েক বছর আগে আমি পেয়েছি। আমি পড়তেছিলাম, খুঁজতেছিলাম যে ঈসা আলাইহিস সালামের মাহফিল আমাদের ভারতবর্ষে অনেক পুরাতন মাহফিল। এক এক মাহফিলের বয়স 100 বছর, 150 বছর, 200 বছর আছে নাকি নাই? মনে মনে ভাবতে লাগলাম ঈসা আলাইহিস সালাম কি। আবার দেখলাম কিছু কিছু বিলাতি হুজুর বেরিয়েছে। কি হুজুর? বিলাতি হুজুর বেরিয়েছে। তারা বলে ঈসা আলাইহিস সালাম বলতে কোনো জিনিস নাই। বলে না কি? বলে না। আমি কিতাব খুঁজতে লাগলাম। মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে যখন লেখাপড়া করি, সেখানে লেখাপড়াকালীন সময়ে কিতাবকে আমি খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে 2টা কিতাবে পেয়ে গেলাম, 3টা কিতাবে পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। এক নম্বর কিতাবের নাম শামসুল আইম্মাহ, আল্লামা সাকাফি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন তার কিতাব কুররাতুল আইন, ঈসা আলাইহিস সালামের কিতাব। পুরাটা কিতাব এত মোটা, পুরাটা কিতাব ঈসা আলাইহিস সালামের। সুবহানাল্লাহ। 2 নম্বর কিতাব ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তার কিতাব শরহুস সুদূর লি আহওয়ালিল কুবুর নামক কিতাবে উল্লেখ করেছেন। 3 নম্বরে হলো ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তার কিতাব আত-তাযকিরা লি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা নামক কিতাবে উল্লেখ করেছেন একটা হাদিস। প্রিয় ভাইরা আমার, যখন ঈসা আলাইহিস সালাম করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, আগেই বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়। তারপরে মুর্দার যারা চলে গেছে দুনিয়া থেকে, তাদের জন্য যখনই কোনো ইবাদত করে, দোয়া করে, সওয়াব যখন বক্সে দেওয়া হয়, সওয়াব যখন পাঠিয়ে দেওয়া হয়, তখন সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালামের ওই মাহফিলে নূরের তৈরি রহমতের ফেরেশতা নাজিল হয়ে যায়। শুধু নাজিল হয় তাই না, নাজিল হয় এরপরে এই সওয়াবগুলি নিয়ে সুন্দর করে একটা বক্স তৈরি করে, প্রেজেন্টেশন গিফটের মতো। সুবহানাল্লাহ। একটা বক্স তৈরি করে এই বক্সের 2 ধারে 2টা ঠিকানা লেখা হয়। একটা হলো প্রাপক আর একটা হলো প্রেরক। প্রেরক আজকের ঈসা আলাইহিস সালামের মাহফিলের প্রেরক হইলেন আপনারা সবাই। এরপরে পৌঁছে দেওয়া হয় তার কবরে নিয়ে, মুর্দার ঘরের কবরে কবরে পৌঁছে দেওয়া হয়। তারা এই সওয়াবটা পাইয়া বড় বড় 2টা উপকার হয়। যেরকম কয়টা? 2টা উপকার হয়। 1 নম্বরের উপকারটা কি জানেন? 1 নম্বরের উপকারটা হলো তারা এই সওয়াবটা পাইয়া, যাদের কবরে আযাব আছে, যদি লোকটা ঈমান নিয়ে মারা গিয়ে থাকে, সঙ্গে সঙ্গে তার কবরের আযাব বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটা হলো, যদি কবরে আগের থেকে সওয়াব থাকে, জান্নাতের শান্তি চলমান থাকে, ওই জান্নাতের শান্তিকে আরো বাড়িয়ে দেওয়া হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ওই কবরবাসী যারা আছে তারা বড় খুশি হয়। খুশি হইয়া এবার ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ওরা কারা? সুবহানাল্লাহ বলবেন। বাবার নাম কি, কিসের নাম কি, বিস্তারিত পরিচয় নেয়। পরিচয় নেওয়ার পর এবার তারা দোয়া করে। কার কাছে? কবরবাসীরা দোয়া করে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ, আমার গ্রামের অমুক 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 আমাদের জন্য সওয়াব পাঠিয়েছে, তুমি আমাদেরকে আযাব থেকে মাফ করে দিয়েছো। ও মাবুদ, তোমার দরবারে দোয়া করি যাতে করে এই লোকগুলো ঈমান সহকারে আমল নিয়ে যেই দিন তুমি ডাক দিবা, তাদেরকে বেশি বেশি করে ঈমানের উপরে অটল থাকার তৌফিক দিয়ে দিও, আর আমল করার তৌফিক দিয়ে দিও। যেই দিন তোমার সাথে সাক্ষাতের ব্যবস্থা করবা, ঈমান আর আমল ছাড়া ডাক দিও না। তাইলে লাভ আছে নাকি নাই? শুধু তাই নয়, একটা কবরে আপনি জিয়ারত করতে গেলেন, শামসুল আইম্মাহ সাকাফি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। জিয়ারত করতে গেলেন,
জিয়ারত করার সঙ্গে সঙ্গে আপনি জিজ্ঞাসা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আছে নাকি নাই? সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কবরওয়ালা সালামটা শুনতে পায়, যে সালাম দিল তাকে দেখতে পায়, কি দোয়া পড়লো, কি দুরূদ শরীফ পড়লো, এগুলিও শুনতে পায়, কতক্ষণ দাঁড়িয়ে থাকলো এটাও দেখতে পায়। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে তাদের কবরে সবগুলো পৌঁছে দেওয়া হয়। তাহলে ইসালে সবের কি হাদিস নাই না হাদিসের অভাব নাই? ঠিক কি না? হাত লম্বা করো, হাত কি করো? হাত যদি খাটো হয়, কলসির নিচে যদি নাকের ফুলও পড়ে যায়, হাত দিয়ে বলবো যে আম্মা নাকের ফুল তো পাই না। কেন পাই না? ওই যে যুক্তিবাদী হুজুর ওয়াজ করছিলেন, মনে আছে কিনা? কেন পাই না? কই যে আম্মা কিভাবে পাবো নাকের ফুল? কলসির ভিতরে পড়ে গেছে। বৌমা কাইন্দা হয়রান, বৌমা কাইন্দা হয়রান হয়ে গেছে। কই যে শাশুড়ি আম্মা এবার শুনা বলে, বৌমা এটা কি কান্দার কিছু আছে নাকি? কই যে না, কান্দার কিছু নাই, কলসির ভিতরে হইতে পড়ছে, হাত দাও। এবার বৌমা হাত দিল, হাত দিয়া কই আম্মা খুঁজা পাই না। কয় বলস কি খুঁজে পাস না? বলস কি খুঁজে পাস না? বড় করে হাত দে। হাত দিয়ে এবার বলতেছে কই কলসির তলার মধ্যে পড়ে আছে। এবার শাশুড়ি আম্মা বৌমা যখন কলসির তলার লাগল পায় না, এবার বৌমা বলতেছে মা কলসির লাগল পাবে কিভাবে? কলসির তো তলাই নাই। কি না? আচ্ছা কলসির তলা নাই না, হাত খাটো, হাত খাটো। এই জন্য ভালো করে কিতাব পড়তে হবে। কিতাবে হাদিসের কোনো অভাব আছে? অভাব নাই। এই জন্য না জেনে বলা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। সুবহানাল্লাহ পড়েন। অনুমান করে কথা বলা, ফতোয়া দেওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, ইসালে সওয়াব সম্পর্কে একটা হাদিস আপনাদেরকে শোনাইয়া দিলাম। মনে হয় রাগ করছেন? রাগ করছেন নাকি? এবার কোরআন থেকে একটা ঘটনা শোনাবো, শুনতে রাজি আছেন নাকি নাই? দেখি কারা কারা রাজি নাই তারা একটু হাত তুলে দেখান। একজন হাত তুলছে। রাজি নাই না বুঝে নাই? রাজি নাই না বুঝে নাই? কিন্তু আমার আল্লাহ হাতেরটা নেন না, যেটা দেখা যায় ওইটাও নেন না। আল্লাহ পাক নেন কলিজায় যেটা আছে ওইটা। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দ্বীনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে কোনো লাভ হইছে? লাভ হইছে? ফেরাউন আছে, নমরুদ আছে। ফেরাউন নাই, নমরুদ নাই, আবু জাহেল নাই, আবু লাহাব নাই, কিন্তু ইসলাম আছে নাকি নাই? বাংলার জমিনের লেডিস ফেরাউনও নাই, কিন্তু ইসলাম আছে নাকি নাই? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হয় পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কিবা ফেরাউন, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? এবার কোরআনুল কারীমের হার্ট বলা হয় একটা সূরা, কোরআনে কারীমের হৃদয়, কোরআনুল কারীমের কলিজা বলা হয়। বলেন তো দেখি বুদ্ধি করে ওই সূরাটার নাম কি? জোরে কন্যা সূরা ইয়াসিন। নাম কি? এই সূরা ইয়াসিন থেকে একটা ঘটনা আছে। সূরা ইয়াসিনে একটা লোক দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছে। সুবহানাল্লাহ। মৃত্যুর আগে আগে আল্লাহ পাক 7 আকাশের দরজা খুইলা জান্নাত দেখাইয়া তারপরে এই লোকটাকে দুনিয়া থেকে শহীদ করে নিয়েছেন। আমরা কি মৃত্যুর আগে জান্নাত দেখতে চাই? কারা কারা চাই? নারে তাকবীর, নারে তাকবীর। মৃত্যুর আগে আগে জান্নাত দেখে মরবো, রাজি আছেন কিনা? প্রিয় ভাইয়েরা, হাদিস শরীফে আছে অনেককেই মৃত্যুর আগে জান্নাত দেখানো হয়, কিন্তু দুইটা শ্রেণী আছে, তাদেরকে মৃত্যুর আগে জান্নাত দেখানো হবেই হবে, কোনো সন্দেহ। এক শ্রেণী হলো আল্লাহর নবীরা। কারা? আল্লাহর নবীরা। আরেক শ্রেণী হলো শহীদেরা, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়। শহীদ মোহাম্মদ হাদির মতো লোকেরা। ওসমান হাদি, জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আরেক শ্রেণীর লোক, তাদেরকে আল্লাহ মরার সময় জাহান্নাম দেখায়। কি দেখায়? ওই যে যারা ইসলামের বিরোধিতা করে, আলেম ওলামাদের বিরোধিতা করে, কোরআনের পাখিরে দইরা 13 বছর জেলখানায় আটকায়।
তাদের জন্য মরার সময় জাহান্নাম আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালামের নাম কি আপনারা শুনছেন? আজ থেকে প্রায় 2,500 বছর আগের ঘটনা। কয় হাজার? 2,500 বছর আগের ঘটনা। সূরা ইয়াসিন যখন আমি পড়ি তখন মনে মনে ভাবলাম, সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করলে 10 খতমের সওয়াব দেয় কে? জোরে কর না কে? কেন আল্লাহ কেন 10 খতমের সওয়াব হবে? সব সূরা কি এরকম? সব সূরা এরকম? সব সূরা তো এরকম না। চিন্তা করতে লাগলাম, আল্লাহর নবীজি বলেছেন একবার সূরা ইয়াসিন পড়বা, আল্লাহ তোমার আমল নামায় 10 খতমের সওয়াব দিয়ে দিবেন। আবার দেখেন সূরা ইখলাস আছে নাকি নাই? 3 বার পড়লে 1 খতমের সওয়াব দেয় কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, কেন ফজিলত বেশি? এটা আমি যখন আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ি এই মাসালা নিয়ে আমি কিতাব ঘাটতে লাগলাম, খুঁজতে লাগলাম কেন এত সওয়াব, কেন এত ফজিলত। খুঁজতে খুঁজতে গিয়া পেলাম ইমামে আজম নাম কি? আবু হানিফা রহমাতুল্লাহি আলাই। কেউ কেউ বলেন আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কর হেদায়া কিতাবে আছে ক্বালা রাদিয়াল্লাহু আনহু ইয়ানি আবু হানিফা। সুবহানাল্লাহ। কর আছে কিনা? প্রিয় ভাইরা আমার, এরপরে ওই কিতাবের মধ্যে পেয়ে গেলাম মাত্র 5 পৃষ্ঠা মূল কিতাব ইমামে আবু হানিফার লেখা। কয় পৃষ্ঠা? নাম হলো আল ফিকহুল আকবার, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উচ্চমানের কিতাব। সেখানে ইমাম আজম রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন গোটা কোরআনের প্রত্যেকটা আয়াতের মান সমান আল্লাহর কালাম হিসাবে। কি হিসাবে? আল্লাহর কালাম হিসাবে মান সমান, ফজিলত সমান। এই জন্য এটাকে বলা হয় ফজিলাতুজ জিকির। কি বলা হয় জোরে কর? ফজিলাতুজ জিকির। আবার কোরআনুল কারীমের বিশেষ বিশেষ কিছু সূরা, বিশেষ কিছু আয়াতের মর্যাদা ফজিলত বাড়ায়া দেখে, জোরে কন্যা বাড়ায়া দেখে, এটাকে বলা হয় ফজিলাতুল মাযকুর। অর্থাৎ আলোচ্য বিষয়ের কারণে আয়াতের ফজিলত বাড়ায় কে? যেমন দেখেন 2টা সূরা কাছাকাছি। একটা সূরার নাম হলো সূরা লাহাব। নাম কি? সূরা লাহাব। আরেকটা হলো সূরা ইখলাস। একটার পরেই তো আরেকটা, ঠিক কিনা বলেন? কিন্তু এই পর্যন্ত কোনো আলেম, কোনো বক্তা ওয়াজ করতে কি শুনছেন যে সূরা লাহাব 3 বার পড়লে 1 খতমের সওয়াব হয়? এমন ওয়াজ কি শুনেছেন? শুনবেন না, কারণ আবু লাহাবের কোনো ফজিলত জোরে কোন নাস। ওইটা ইসলাম বিরোধী নেতা, ঠিক কিনা? ওইটা ইসলাম বিরোধী দলের নেতা, ইসলাম বিরোধী দলের লোক। এই জন্য ইসলাম নাই যেখানে, ফজিলত নাই সেখানে, বরকত নাই সেখানে। যেই দলে ইসলাম নাই, যেই দলে কোরআন নাই, আল্লাহ নাই, রাসূল নাই, পরকাল নাই, ইমানের কথা নাই, এই দল মুসলমান করতেও পারে না, কারণ ওই দলে বরকত নাই। ঠিক কিনা? আবার সূরা ইখলাস, কোন সূরা? সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতমের সওয়াব দেখে আল্লাহ তাআলা। এবার আমি চিন্তা করতে লাগলাম যে সূরা ইখলাসের মূল আলোচ্য বিষয় কে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি বলেন আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। আকাশ আর জমিনে আল্লাহর তুল্য আর কেউ আছে নাকি? আছে, আছে। এরপরে আমি এবার সূরা ইয়াসিনের দিকে আবার ফেরত আসলাম। তাহলে সূরা ইয়াসিন 1 খতম করলে 10 খতমের সওয়াব হয়। সুবহানাল্লাহ, তাই না? সূরা ইয়াসিন একবার পড়লে। এবার আমি খুঁজে খুঁজে দেখলাম এই ইয়াসিন সূরার ভিতরে একটা শহীদের ঘটনা আলোচনা করেছেন কে? 1,500 বছর আগের ঘটনা, একটা শহীদের ঘটনা। আল্লাহু আকবার বলেন। ছোট্ট একটা ব্যক্তির ঘটনা। আসলে দেখতে দেখা যায় ছোট, গরিব মানুষ, অসহায় মানুষ, ঠিকমতো খাইতেও পারে নাই, কিন্তু নবীদের ডাক যখন এসেছে, ডাকে হাজিরা দিয়া আল্লাহর রাস্তায় জীবনটাই দিয়ে এসেছে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। পড়েন, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। রাজি আছেন নাকি নাই? প্রিয় ভাইয়েরা আমার, ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে 33 বছর বয়সে আসমানে উঠায় নিয়েছেন। বয়স কত? 33। 2,500 বছর পেরিয়ে গেছে, এখনো বয়স কত? আল্লাহু আকবার বলেন। বিজ্ঞানীর মাথা হেট,
2,500 বছর পরে আবার 33 থাকে কেমনে? এটা কার খেলা? কার খেলা? এখানে বিজ্ঞানের কোনো খেলাবেলা জোরে কন্যা আছে। স্বপ্ন সম্পর্কে কোনো তথ্য বিজ্ঞান দিতে পারে নাই, রুহ সম্পর্কে তথ্য বিজ্ঞান দিতে পারে নাই। আর বিজ্ঞানীরা তো এখনো আসমান আবিষ্কার করতে, অথচ আসমান আছে নাকি? নাই। একটা না 7টা। ইন্না জায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার আকাশ খানিকে তারকা প্রদীপ দিয়া সাজাইয়া রেখেছি মনের মতো, দেখো তোমরা তাকাইয়া। সৃষ্টি কার? সৌন্দর্য কার? প্রিয় ভাইরা আমার, এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন। কিয়ামতের আগে আসবেন না কি আসবেন না? আসবেন। 2 জন ফেরেশতার কাঁধে ভরে ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম ইনদাল মানারাতিল বাইদা ফি শারকি দামেস্ক ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরিয়ার দামেস্কের পূর্ব প্রান্তে সাদা মিনারাওয়ালা একটা মসজিদ আছে। সেখানে 2 জন ফেরেশতার কাঁধে ভর করে ঈসা আলাইহিস সালাম নামবেন। আসর কিংবা ফজরের নামাজের সময় হয়ে যাবে। এবার মুসল্লিরা দৌড়াদৌড়ি করে আসবে। আল্লাহর নবী ঈসা এসেছেন, আপনি নামাজের ইমামতি করেন। তিনি বলবেন, বাল ইমামুকুম মিনকুম, আমি তোমাদের ইমামতি করতে পারবো না। উম্মতে মুহাম্মদের ইমামতি উম্মতে মুহাম্মদই করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি ইমামতি করবেন না। এবার ইমাম হওয়ার জন্য যেই লোকটাকে আগিয়ে দেওয়া হবে, এই লোকটা আর কেউ নয়, সেটাই হলো ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার 2 জনে মিলে সারা পৃথিবী কোরআন দিয়া শাসন করবে। 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর। আমাদের দেশে কোরআনের শাসন হোক, চান নাকি চান না? চান কি চান না? যদি জীবন দেওয়া লাগে দিবেন, টাকা দেওয়া লাগে দিবেন, মাল দেওয়া লাগে দিবেন। কারা কারা চান তারা একটু হাত তুলে একটা স্লোগান দিয়ে আল্লাহরে দেখান। প্রিয় ভাইরা আমার, আছেন নাকি আপনারা? থাকবেন কিছুক্ষণ নাকি বিরক্ত হয়ে যাবেন? অসুবিধা হবে না তো আপনাদের? চাইন আবার কিন্তু বদদোয়া দিয়েন না। প্রিয় ভাইরা আমার, আমি কিন্তু কুমিল্লার পোলা। কিসের পোলা? এই যে কুমিল্লার পোলা বান এখানে আছে নাকি নাই? এই যে কুমিল্লার পোলা 80 টাকা তোলা, দাম আছে নাকি নাই কোন তো? প্রিয় ভাইরা আমার, থাকি না ঢাকায়, কিন্তু গ্রামের বাড়ি কুমিল্লা। এই জন্য কুমিল্লার মানুষদের প্রতি আলাদা মায়া, দরদ, মহব্বত আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, এই ঈসা আলাইহিস সালাম যখন তিনি ফিলিস্তিনে বসবাস করতেন, সেখান থেকে হযরত ঈসা আলাইহিস সালাম 2 জন নবী পাঠিয়ে দিলেন, সিরিয়ায় যাও। কোথায় যাও? সিরিয়ায় গিয়ে দাওয়াত দেও। কার? এবার 2 জন নবী সিরিয়াতে ঢুকে, সিরিয়ার অ্যান্টাকিয়া শহরে, তাফসিরে ঘটনা আছে নাকি নাই? অ্যান্টাকিয়া শহরে ঢুকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য প্রথমেই দেখে একটা লোক, গরিব মানুষ, অসহায় মানুষ। সুবহানাল্লাহ। কোন গরিব, একবারে গরিব, অসহায়। কাছে গিয়ে বললেন, ভাই তোমার নাম কি? কই যে নাম হলো হাবিব। কি করো? কই যে আমি এখানে কোনো রকম গাছ কেটে ফার্নিচার তৈরি করি, কোনো রকম বিক্রি করে জীবন সংসার চালাই। বাড়ি কই? কই যে বাড়িঘর নাই। বাড়িঘর নাই। ওই যে পাহাড়ের গুহায় কোনো রকম বসবাস করি। কয় তোমার ধর্ম কি? ওই যে দেখো মূর্তি, ওই যে দেখো মূর্তি। ধর্ম হইলো মূর্তি পূজা করা। এবার হঠাৎ করে 2 জন নবী দেখে তার গোটা শরীর কুষ্ঠরোগে আক্রান্ত। কই যে ভাই তোমার গোটা শরীরে কি? কই যে কুষ্ঠরোগে আক্রান্ত। কত বছর হবে? কই যে 40-50 বছর হবে, কোনো রেওয়ায়েতে 60 বছর কুষ্ঠরোগে আক্রান্ত। কই যে এই যে মূর্তি, কত তারে প্রণাম করলাম, পূজা করলাম, সেজদা করলাম, এরপর তাকে প্রসাদ খাওয়ালাম, মিষ্টি খাওয়ালাম, দুধ খাওয়ালাম, কলা খাওয়ালাম, কিন্তু এত বছর পূজা করার পরেও সে আমার রোগ ভালো করতে পারে নাই। এবার নবীরা বললেন, আমাদের কাছে একটা কালেমা আছে, কালেমা গ্রহণ করবা, রোগ ভালো হইতে দেরি হবে না। আমাদের বাংলাদেশে রোগ ভালো আছে নাকি নাই? আছে নাকি নাই? চুরি, ডাকাতি, জেনা, বেবিচার, হত্যা, দর্শন, সুদ, ঘুষ, দেশের টাকা বিদেশে পাচার আছে নাকি নাই? এই রোগ যদি দূর করতে চান তাহলে কালেমা লাগবে কার? যদি বলে না কার? আল্লাহর কালেমা লাগবে। প্রিয় ভাইরা আমার, এবার নবীরা বললেন, আমাদের কাছে একটা কি আছে? কালেমা আছে। যদি এটা গ্রহণ করো সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে যাবে।
আল্লাহু আকবার। কয় তাই নাকি? কয় যে হ্যাঁ। কয় তাইলে কালিমাটা আমারে পড়াইয়া দাও। নবীরা বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ। ভাইরা আমার, এবার সে কালেমা বলল। দুইজন নবী আল্লাহর দরবারে হাত তুললেন, তার গায়ে হাত বুলালেন। এবার হাত নামাইবার আগে আগে দেখে তার 40-50 বছরের রোগ ভালো হইয়া ইমানের নূরের আলোতে গোটা শরীর চকচক করতেছে। আল্লাহু আকবার। রোগ ভালো করলো কে? রোগ দেওয়ার মালিক কে? ভালো করার মালিক কে? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আর আমি যখন অসুস্থ হই, আমার আল্লাহ তিনি আমাকে সুস্থ করেন। সুবহানাল্লাহ। এবার এই কাডুরিয়া বেচারা দৌড় মারলো মূর্তির দিকে। কোর দিকে? যাইয়া মূর্তির ঠ্যাং ধরে মারলো এক আসার। তুই কি একটা ক্ষুধা নাকি একটা বেহুদা? 40-50টা বছর দুধ কলা খাওয়াইলাম, রোগ ভালো করতে পারলি না। ব্যাপারটা কি? শেষ, মূর্তি শেষ।